কয়দিন আগে শুনলাম কাজ্জাব বিন ইবলিস। আমি এই কুত্তাটার নাম নিতে চাই না, কারণ এটা মুসলমান না। এই কাজ্জাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে, এটা আমি মেনে নিতে পারি নাই। এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে, আমি কাছে পেলে তারে, আমার জুতা তারে ক্ষমা করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুনানে নাসাই শরীফ কিতাবের মধ্যে এসেছে, হযরত সাইব ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু একবার নামাজ পড়ালেন, অর্থাৎ তিনি নামাজের ইমামতি করলেন। আর সেই নামাজের ইমামতি করতে গিয়ে তিনি নামাজটাকে অনেকটা সংক্ষিপ্ত আকারে পড়ালেন। নামাজ শেষ করার পর কিছু লোক বলতে শুরু করলো যে আপনি নামাজ সংক্ষিপ্ত করে ফেললেন। হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু দোয়া শিখেছি, সেই দোয়াগুলি এই নামাজের মধ্যে পাঠ করেছি। এ কথা বলে তিনি চলে যেতে লাগলেন। একটু পরেই তার পিছনে পিছনে এক ব্যক্তি গিয়ে বলল যে আপনি কি দোয়া শুনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে? তখন তিনি অনেকগুলি দোয়া শোনালেন। এর মধ্যে থেকে একটি দোয়া হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া আসআলুকা কালিমাতিল হাক্কি ফির রিদা ওয়াল গাদাব। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি আপনার নিকটে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে আপনার ভয় কামনা করি এবং আপনার নিকটে তৌফিক চাই সন্তুষ্ট অবস্থায় এবং অসন্তুষ্ট অবস্থায়, অর্থাৎ রাগ অবস্থায় সত্য কথা বলতে, সঠিক কথা বলতে। সুপ্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় ধর্মীয় বিষয়ে অথবা অন্য কোনো বিষয়ে যদি কারো সম্পর্কে শুনি সে এমন কথা বলছে যেটা অনেকটা বাহ্যিক দৃষ্টিতে অথবা প্রকৃতপক্ষেই মানায় না কোনো ব্যক্তির বিষয়ে অথবা ধর্মীয় বিষয়ে, তখন আমরা আবেগে আপ্লুত হয়ে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করি এবং সমালোচনা করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলি, অতিরঞ্জন করে ফেলি, খুব বেশি কথা বলে ফেলি, যতটুকু দরকার নয় তার চেয়ে অনেক অনেক বেশি কথা বলে ফেলি। যার কারণে অন্য লোক এটা ভুল বোঝে, ওই লোকের বিরুদ্ধে ইন্সপায়ার হয়ে, ওই লোকের বিরুদ্ধে সে উদ্বুদ্ধ হয়ে আরও অতিরঞ্জন কথা বলতে শুরু করে। এভাবে দেখা গেছে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা, শেষ পর্যন্ত মারামারি হয়ে যায়। আসলে আমরা সবসময় যদি কারো সমালোচনা করি, যদি কারো সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকি, তাহলে সেটা হতে হবে হক কথা এবং সঠিক কথা, মাধুর্য ভাষায়, সুন্দর ভাষায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন যে, হে আল্লাহ, আপনার নিকটে আমরা সন্তুষ্ট অবস্থায়, স্বাভাবিক অবস্থায় এবং অসন্তুষ্ট অবস্থায়, রাগ অবস্থায় সত্য কথা বলার তৌফিক চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিখিয়েছেন। তাই এই দোয়াটা আসলে আমাদের সকলের, বিশেষ করে যারা আমরা যে দিনের দায়ী আছি, বক্তা আছি, এটা বেশি করে পাঠ করা দরকার। সুপ্রিয় দর্শক, এখন মিডিয়ার যুগ, যে যেখানে আমরা যাহাই বলি সব কিছুই রেকর্ড হয়ে যায়, মিডিয়াতে ছড়িয়ে পড়ে। তাই কারো বিরুদ্ধে সমালোচনা করতে গেলে যাতে করে সেখানে ইনসাফ কায়েম করতে পারি এবং সঠিক কথা বলতে পারি এবং তার ব্যাপারে ফাহেশ কথা মুখ দিয়ে না বের হয়, অতিরঞ্জন না হয়, নতুবা যাতে করে আমি তার বিষয়ে বলতে গেলে এমন কথা বলি যার কারণে আমি আবার সমালোচনার পাত্র হই, আবার এটাকে নিয়ে আবার আরেকজনের সমালোচনা শুরু করে, ওইটাকে নিয়ে আবার আরেকজনের সমালোচনা শুরু করে। এভাবে দেখা গেছে যে আমাদের ওয়াজের পরিবর্তে শুধু সমালোচনার শিকল চলতেই থাকে। তাই আমাদের উচিত যে কোনো বিষয়ে অন্যের কথার খণ্ডন বা সমালোচনা করতে গেলে সেখানে যাতে ইনসাফ থাকে, সঠিক কথা থাকে এবং মাধুর্য ভাষা থাকে, যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা সকলকে এই বিষয়গুলির উপর খেয়াল রেখে বক্তব্য দেওয়ার তৌফিক দান করুন এবং এই দোয়াটি সবসময় পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।